নিজেও খামো না, অন্যরাও খাইতে দেবো না। মানে এই হলো আমাদের স্বভাব, আমাদের চরিত্রটা এরকম। বলতেছিলাম হলো রিসেন্ট ঘটনা নিয়ে, যে মসজিদ, চট্টগ্রামে যে মসজিদটা ভাঙলো আর কি, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা না করলেও হয় না। দেখেন, এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, আন্দোলন করলে সরকার পতন ঘটাইলো, তখন কিন্তু ছাত্ররা প্লাস মসজিদের ইমাম সাহেবরা প্লাস আলেমুলামারা মিলার সারা রাত মন্দির পাহারা দিছে। মানে হিন্দুদের উপরে যেন কোনো প্রকার আক্রমণ না হয় তার জন্য পাহারা দিয়ে দিয়ে মন্দির হিন্দু সম্প্রদায়দেরকে রক্ষা করছে। নিজেদের ভাই, একই দেশের মানুষ, আমরা একসাথে বাস করি, এই কথা চিন্তা করে। আর আজকে দেখেন তারাই কি করে, বুকে ছুরি মারল। মানে কত মুসলমানের সবচেয়ে স্পর্শকাতর যে জায়গাটা, সেন্সিটিভ যে জায়গাটা, সেটা হচ্ছে মসজিদ। মুসলমানরা আর কিছু সহ্য করলেও মসজিদ নিয়ে কোনো কিছু সহ্য করতে চায় না। মানে মসজিদকে অপমান করা বা মসজিদ ভেঙে ফেলা, মসজিদকে নিয়ে মানে মোট কথা ইসলামকে নিয়ে কটূক্তি করা বা ইসলামকে ছোট করার মতো কোনো কাজ অন্তত পক্ষে মুসলমানরা পছন্দ করে না, আর যাই করুক না কেন। তো সেই কাজটাই শেষ পর্যন্ত হইল। মানে আমরা যাদেরকে পাহারা দিয়ে রাখলাম, যাদের মন্দির পাহারা দিলাম, যাদেরকে রক্ষা করে রাখলাম আমরা নিজেদের ভাই বেরাদারের মতো, তারা লাস্ট পর্যন্ত কিসের উস্কানিতে, কাদের উস্কানিতে যে এই কাজগুলা করলো, এগুলা কিন্তু আসলে আমরা পুরোটা না পারলেও কিছুটা হইলেও আন্দাজ করতে পারি যে কারা করছে। তো এই থার্ড পার্টি যে পরিকল্পনা বা তৃতীয় পক্ষের যেই চক্রান্ত, এই চক্রান্তর শিকারে কিন্তু আমরা অলরেডি আস্তে আস্তে পড়ে যাচ্ছি। তৃতীয় পক্ষ বলেন, তৃতীয় দেশ বলেন, যাই বলেন না কেন, তারা চাইবেই কি একটা গন্ডগোল দেশের মধ্যে লেগে থাকুক, হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা সংঘর্ষ বাজুক। তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারাও হিন্দু সম্প্রদায়ের দেশ, মানে সে হিন্দু হিন্দুর সংখ্যা ওই জায়গায় বেশি, তাহলে তারাও আবার মদত দিবে হিন্দুদেরকে। মানে মোট কথা দেশে যেন একটা শান্ত শৃঙ্খলা আর কখনো ফিরে না আসতে পারে, এই জন্য হইলো এইসব কাজ চলতেছে। তো আমার মানে আমি যতটুকু মনে করি আর কি, যে ওই যে কথাটা বললাম যে নিজে তো ভালো থাকবই না, তুই কেমনে ভালো থাকস সেটাও দেখে নিন। তো এখন ব্যাপারটা হয়েছে কি, যে ছাত্ররা বা দেশের সর্বস্তরের জনগণ যুদ্ধ করে যে স্বাধীনতাটা অর্জন করছে বা গণতন্ত্রটা অর্জন করছে, এটা হয়তো বা পরাজিত যে দল ছিল বা তৃতীয় পক্ষের কোনো দল যারা সুবিধাবাদী, হয়তোবা তারা চাচ্ছে যে একটা চক্রান্ত করে একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মধ্যে একটা হট্টগোল লাগিয়ে দেই, আমি তো থাকতে পারলামই না বা আমি তো সাম্রাজ্য চালাতে পারলামই না, অন্য কেউ দখল করে সাম্রাজ্য কিভাবে চালায় সেটাও আমি দেখে নিব। মানে হয়তোবা এরকম কিছু একটা হইতেই পারে। তা না হলে দেখেন একের পর এক গন্ডগোল সংগ্রাম এগুলা কিন্তু একটার পর একটা লাগানোর চেষ্টা করতেই আছে। কোনো না কোনো একটা ইস্যু, ছোটখাটো একটা ইস্যু নিয়ে দেখবেন বড় বড় ধরনের গন্ডগোল চলতেছে। এই যে চট্টগ্রামের গন্ডগোলটা দেখেন, হিন্দু সম্প্রদায়েরা কি করলো, উস্কানিমূলক কোনো একটা কথাবার্তা অথবা কারো হিন্দু সম্প্রদায়ের একটা চক্রান্ত আমাদের উপরে কি হামলা করলো। শেষ পর্যন্ত কি হইলো, একটা মারামারি, মসজিদ ভাঙলো, মুসলমানদের সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা হলো মসজিদ, সেখানে আক্রমণ করলো। তো আবার এখন কি হলো, পণ্ডিতকে আটকাবে মুসলমানরা, মুসলমানদেরকে আটকাবে হিন্দুরা। মানে এই যে একটা অবস্থা, মানে দেশে যেন আর একটা বিশ্বযুদ্ধ গৃহযুদ্ধ লাগুক। শেষ পর্যন্ত তৃতীয় পক্ষের অন্য একটা দেশ, হিন্দু সম্প্রদায়ের যে দেশ আছে, তারা একটা সুফল গ্রহণ করবে এটা থেকে। এটা আমাদের বোঝা উচিত যে এর পিছনে কোনো না একটা বড় ধরনের একটা চক্রান্ত কাজ করতেছে। সুতরাং আমাদের ওই চক্রান্তটাকে সফল করতে দেওয়া যাবে না। নিজেদের দেশ নিজেদের রক্ষা করতে হবে, নিজেদের মধ্যে গন্ডগোল করা কোনোভাবে উচিত হবে না। আমরা একটু ভেবেচিন্তে সবাই মিলেমিশে চলার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।